অরূপ বিশ্বাস, সুজিত বোসের গ্রেপ্তার চাই। শনিবার লিওনেল মেসির সঙ্গে লেপ্টে ছিলেন নেতা মন্ত্রী ভিআইপিরা, আর 10,000 15,000 টাকা দিয়ে টিকিট কেটেও LM10-এর ঝলকটুকু পাননি দর্শকরা। সেই হতাশা বেরিয়ে আসে ক্ষোভের চেহারায়। তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। যুবভারতী স্টেডিয়ামে সেই ভাঙচুরের ঘটনায় এবার আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রূপক মণ্ডল। এ নিয়ে ভাঙচুরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 6। বুধবার শুভেন্দু অধিকারী আবার ধৃতদের আইনি সহায়তার বার্তা দিয়েছেন। যুবকদেরকে গ্রেপ্তার করেছে, আমরা ওদের লিগ্যাল সাপোর্ট দেবো। কেউ জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। তো এই যে ভাঙচুর, যাদের ফুটেজে ধরা পড়েছে, প্রমাণ আছে, তাদের যখন পুলিশ ধরছে, তাহলে বিজেপি যদি তাদের পাশে দাঁড়ায়, আইনি সহায়তা দেয়, তাতে আরো স্পষ্ট হয়ে যাবে যে কারা লোক ঢুকিয়ে এই হুলিগানিজম, ভ্যান্ডালিজম করিয়ে বাংলার বদনাম করার প্লট করেছিল। সেই সঙ্গে 2 মন্ত্রীর গ্রেফতারির দাবিতে অনড় বিরোধীরা। আমি অ্যারেস্ট চাই, অরূপ বিশ্বাস, সুজিত বোসের নামে ফেয়ারে দেখতে চাই। মন্ত্রী তো আরেকটা দপ্তরের আছে, ক্রিয়া দপ্তরের নেই, কিন্তু আরেকটা দপ্তরের মন্ত্রী তো থেকে গেছে সে। এটা কি মন্ত্রীকে সরানো হলো? যদিও বিরোধীদের আক্রমণে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের কাছে, তিনি তার কোনো অহংকার নেই, তার কোনো উদ্ধত্ত দম্ভ নেই বিজেপির নেতা মন্ত্রীদের মতো। তিনি বারবার এটা বলেছেন যে আমাদের মাথা মতো করতে হলে আমরা মানুষের সামনে করব। কোথাও একটা রাজ্য প্রশাসনের ভুল হয়েছে বা গাফিলতি ছিল, সেটা তো তিনি স্বীকার করেছে, স্বীকার করে ক্ষমা চেয়েছে। কোনো মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার কথা আমরা গত 40-50 বছরে, স্বাধীনতার পর থেকে গত 70 বছরে কোথাও দেখতে পাইনি। ভবিষ্যতে যুবভারতী কাণ্ডের তদন্তের জল কোন দিকে গড়ায় সেটাই দেখার। শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। আমরা দাঁড়িয়ে রয়েছি শ্যামাপ্রসাদ কলেজে। এখানে একটি রুম, যে রুমের মধ্যে একজন বিএলও তিনি বসে রয়েছেন। তার পার্টে যারা ভোটাররা রয়েছেন, যাদের সমস্যার মধ্যে পড়েছেন, তারা এখানে আসতে পারেন। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে লিস্ট নিয়ে বিএলও তিনি বসে রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এখানে 1-2 বা সংখ্যাটা অত্যন্ত কম যারা এখানে তাদের সমস্যা নিয়ে আসছেন। কারণ অধিকাংশ যে সমস্যায় পড়তে পারেন বা তারা এই যে লিস্ট, যেটা ইতিমধ্যে গতকাল প্রকাশিত হয়েছে খসড়া, এবং সেই প্রকাশিত হওয়ার পর তাদের দিদি, আপনি মূলত এখানে কেন রয়েছেন একটু বলবেন? মানে কোনো সমস্যা হলে কি করছেন? সমস্যা হলে তো আমার কিছু করার নেই এখন। মানে যদি কেউ কোনো সমস্যা নিয়ে আসে, যদি আসে তখন দেখা যাবে। এখন তো কেউ আসেননি। একজনও কেউ আসে? আপনার কত নম্বর পার্ট? 225। আপনার নাম? রীতা বটব্যান। যেমন বিএলও জানালেন যে তিনি বসে রয়েছেন, এখনো পর্যন্ত কেউই তার কাছে আসেননি সমস্যা নিয়ে। এবং যদি তিনি কেউ সমস্যা নিয়ে আসেন, তাহলে সেই ক্ষেত্রে বিএলওর যে এখতিয়ার রয়েছে, তাকে যে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, সেই অনুযায়ী তিনি সেই তথ্য জানাবেন সেই যিনি প্রশ্ন করতে আসবেন তাকে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।